বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। হারমোনিয়াম টিউটোরিয়াল বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব, দেখাবো যে কি বিষয় জানা দরকার, যেটা জানলে আপনি নিজে নিজে গান তুলতে পারবেন এবং গান নিজে নিজে তোলার জন্য পারফেক্ট একটা আইডিয়া পেয়ে যাবেন। তো আজকে সেই বিষয় নিয়েই আমি কিন্তু আপনাদেরকে দেখাবো। তো আপনারা যদি এই ভিডিওটি দেখে কিছু শিখতে চান তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমি মূল ভিডিওতে চলে যাব। তো যাওয়ার আগে আপনাকে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি চ্যানেলে নতুন এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি মূল ভিডিওতে চলে আসলাম। তো এখানে আপনারা যেটা জানবেন, নিজে নিজে গান তোলার জন্য আপনার যেটা জানা প্রয়োজন, কয়েকটি বিষয় আপনার জানার প্রয়োজন। সে বিষয়টি আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে ক্লিয়ার করব। যদি আপনি ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই কিন্তু আপনি ভালো কিছু শিখতে পারবেন এবং নিজে নিজে গান তোলার আইডিয়া পেয়ে যাবেন। তো দেখেন, আমি প্রথমে আপনাদেরকে যেটা বিষয় দেখাবো, নিজে নিজে গান তোলার জন্য প্রথমে যে আপনাকে যে বিষয়টি জানতে হবে সেটা হচ্ছে এই স্কেল সম্পর্কে আপনাকে প্রথমেই বুঝতে হবে। তো আমি প্রথমে আপনাকে স্কেল সম্পর্কে বোঝাবো। তো দেখেন, আমরা যখন গান গাই প্রত্যেকটা গান কিন্তু একটা স্কেলে হয়ে থাকে। তো সেই স্কেলটা কোন গান কোন স্কেলে আছে সেটা আপনি বুঝতে পারবেন। তো এখানে প্রথমে আমি আপনাকে স্কেল চিনিয়ে দিয়ে যাব। তো দেখেন, আমাদের হারমোনিয়ামে কিন্তু শুরু হয় ন্যাচারাল সি থেকে, এই সি থেকে শুরু হয়। তো এটাতে কিবোর্ড, এটাতে কিন্তু অনেকগুলো রেড আছে যেটাতে হারমোনিয়ামে নেই। তো হারমোনিয়ামে 42 পর্দা অথবা 37 পর্দা হয়ে থাকে, আর এটাতে অনেকগুলো রেড আছে। তো এই সি থেকে শুরু হয় হারমোনিয়ামে। তো এটা আমাদের ন্যাচারাল সি। এরপরে ডি, ই, এফ, জি, এ, বি, এই বি পর্যন্তই কিন্তু আমাদের স্কেল। দেখেন এখানে কিন্তু এই বি পর্যন্ত আমাদের এই স্কেল। এরপরে দেখেন, এটা কিন্তু আমাদের এটা ন্যাচারাল স্কেল বলা হয়। এই নিচের রেডগুলোকে, সাদা রেডগুলোকে ন্যাচারাল স্কেল বলা হয়, আর এই রেডগুলোকে বলা হয় শার্প স্কেল। অর্থাৎ এটা আমাদের সি, ন্যাচারাল সি স্কেল, এটা আমাদের হবে সি শার্প। এটা ডি, এটা ডি শার্প। এটা ই, ইর কোনো শার্প হয় না। এরপরে এফ, এফ শার্প, জি, জি শার্প, এ, এ শার্প, অথবা কেউ বি ফ্ল্যাট বলে, এটা হচ্ছে ন্যাচারাল বি। তাহলে এই বি স্কেলের বাম পাশের কালো রেডটাকে, এটাকে বলা হয় বি ফ্ল্যাট অথবা এ শার্প, আপনি যেটাই বলেন বলতে পারেন। তো দেখেন, আমাদের স্কেল কিন্তু চেনা হয়ে গেল। তো এখান থেকে আমাদের যে স্কেলটা আমি চিনিয়ে দিলাম, সেম ভাবে কিন্তু উপরে আবার পেয়ে যাবেন, আবার নিচেও কিন্তু সেম পেয়ে যাবেন। ঠিক আছে, তার মানে এই যে এখানে স্কেল যে আপনাকে চিনিয়ে দিয়ে গেলাম, এখন দেখেন স্কেলের নাম আপনি জেনে গেলেন। এখন দেখেন এই আমাদের স্কেল কয়টি হয়ে থাকে। আমাদের স্কেল, গানের স্কেল হয়ে থাকে 12টি, বা হারমোনিয়ামের স্কেল হয়ে থাকে 12টি। এখানে কিন্তু 12টির বেশি কোনো স্কেল পাবেন না। সি, সি শার্প, ডি, ডি শার্প, ই, এফ, এফ শার্প, জি, জি শার্প, এ, এ শার্প, বি। দেখেন এখানে কিন্তু আমাদের 12টি স্কেল, ন্যাচারাল স্কেল 7টি এবং শার্প স্কেল 5টি, এই টোটালে 12টি আমাদের স্কেল। তাহলে স্কেল সম্পর্কে আমরা জেনে গেলাম এবং এখানে স্কেলটা আমি চিনে দিয়ে গেলাম।
হারমোনিয়ামে আপনার 12টা স্কেল হয় সেটাও জেনে গেলেন। এখন দেখেন আমাদের এই বিষয়টি গেল। এখন আমরা দেখব যে এখানে এই শুদ্ধ স্বর এবং কোমল স্বর, স্বরলিপির স্বর আমাদের কয়টা? স্বরলিপির স্বর আমাদের কিন্তু 7টা। সা রে গা মা পা ধা নি, নি পর্যন্তই আমাদের স্কেল, অর্থাৎ স্বরলিপির স্বর 7টা। এখন দেখেন এই স্বরলিপি 7টা স্বরের মধ্যে কোমল কয়টা এবং শুদ্ধ কয়টা? তো দেখেন 7টা স্বরের মধ্যে আমাদের কিন্তু 5টা স্বরই বিকৃতি, 4টে কোমল এবং একটা করিস্বর। করিস্বর কিন্তু একটাই হয়ে থাকে, সেটা মা। সি ন্যাচারাল সি স্কেল অনুযায়ী এটা আমাদের করিমা। আপনি যদি স্কেলটা চেঞ্জ করে যদি স্বরলিপিটা বের করতেন সেই ক্ষেত্রে করিমাটাও চেঞ্জ হয়ে যেত। তো দেখেন আমাদের কিন্তু করিস্বর একটা, কোমল স্বর 4টা। সেই 4টা স্বর হচ্ছে রে গা ধা নি, এই 4টা স্বর কিন্তু কোমল হয়ে থাকে এবং করিস্বর একটা, সেটা মা। 7টি স্বরের মধ্যে 5টা বিকৃতি, 4টা কোমল, একটা করি। তো দেখেন আমরা কিন্তু জেনে গেলাম যে স্বরলিপির স্বর কয়টা। এখন এই স্বরলিপি স্বরগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে। স্বরলিপির স্বরগুলো যদি আপনি প্র্যাকটিস করতে পারেন, স্বর তো মাত্র 7টা। এই স্বর, এই সা কি আওয়াজ করে, এই সা কি আওয়াজ করে, এই রিডের সাথে আপনাকে গলাটা মিলাতে হবে এবং গানটা যখন বাজে তখন গানের গলাটা কোথায় আছে, কত দূরে আছে, এই জিনিসটা কিন্তু আপনি আইডিয়া পেয়ে যাবেন যখন আপনি এই স্বরলিপির সাথে গলাগুলো মিলাবেন। তো গলাটা আমার যদি এখানে থাকে, আমার গলাটা কত দূরে আছে আমি কিভাবে বুঝবো গলাটা চাপ কত দূর লাগছে, প্রেশার কত দূর লাগছে? আপনি কিন্তু বুঝতে পারবেন। দেখা যাচ্ছে আমি যখন গলাটা একটু উপরে রাখবো, উপরে রাখলে কিন্তু আপনার গলাতে অবশ্যই একটু প্রেশার পড়বে, আপনি নিজে বুঝতে পারবেন যে গলাটা একটু উঁচাতে আছে। তাহলে গলাটা যদি উঁচাতে থাকে, তো আমি যদি এই দিক এসে ওই হাতাহাতি করি, তাহলে কি আমি রিড পাবো না কিন্তু, কারণ আমার গলাটা আছে একটু উপরে, পঞ্চমের উপরে আমার গলাটা আছে। তো আমি যদি এখানে এসে সায়ের কাছে যদি হাতাহাতি করি, আমি কিন্তু পাবো না। তাই আপনাকে এই স্বরলিপি 7টি স্বর, এই 7টি স্বর আপনাকে বুঝতে হবে যে কোন স্বরটা কতটুক জোরে আওয়াজ করে। তো আমি একবার দেখাই আপনাকে। সা রে গা মা পা ধা নি সা। তো দেখেন আমি গলাটা যতই উপরে উঠাচ্ছি ততই কিন্তু গলার প্রেশার পড়ছে এবং গলাটা ধীরে ধীরে চিকন হয়ে আসছে। এখন আপনি যদি এই স্বরলিপি 7টি স্বর, এই ছাদ থেকে আপনি এই ছা পর্যন্ত আসবেন, স্বরলিপি যখন প্র্যাকটিস করবেন তখন এই ছাদ থেকে এই সা পর্যন্ত আপনাকে আসতে হবে। তখন কিন্তু আমাদের রিড দাঁড়ায় 8টা, কিন্তু স্বরলিপির স্বর কয়টা? 7টা। এটা কিন্তু আমরা সবসময় মনে রাখবো। তো এই ছায়া থেকে এই সা, এই ছায়া থেকে এই সা, এরকম যখন ঘোরাঘুরি করবেন তখন আপনি এই গলাটা কিন্তু প্রত্যেকটা স্বরের সাথে সঠিকভাবে মিশাবেন। সঠিকভাবে যদি আপনি মিশাইতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি অনায়াসে বুঝবেন যে একটা গান যখন আমি তুলতে যাব, সেই গানটা যদি আপনার গলাতে থাকে তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আমি কত দূর গিয়ে এই রিডগুলো হাতাহাতি করলে আমি সেই রিডগুলো পাওয়ার সম্ভাবনা আছে। তো সেই জন্য আপনাকে সেই গানের সুরটা আপনার গলায়, অন্তরে খুব ভালোভাবে থাকতে হবে।
এর জন্য আপনারা বেশি বেশি গান শুনবেন, বেশি বেশি গান শুনবেন এবং সুরগুলো আয়ত্ত করবেন, সঠিকভাবে আয়ত্ত করবেন। গলাটা কিন্তু অনেক ভাঙ্গা ভাঙ্গা হয়ে ওঠা নামা করে, সেই সুরগুলো কিন্তু আপনাকে সঠিকভাবে আয়ত্ত করতে হবে, তাহলেই কিন্তু আপনার এই রিডগুলো এখানে খুঁজে পাবেন। ঠিক আছে, তো গানটা যখন বাজে, কিছু গান আছে সাইড থেকে শুরু হয়, কিছু গান আছে পায়ের থেকে শুরু হয়, কিছু গান আছে উপরের সাইড থেকে শুরু হয়, নিয়ে থেকে শুরু হয়, মধ্যম থেকে শুরু হয়, বিভিন্ন জায়গা থেকে গান শুরু হতে পারে। সেই শুরুটা কোন জায়গা থেকে হয় সেই জিনিসটা আপনি যদি গলায় গানটা তুলতে পারেন, সেই ক্ষেত্রে আপনি তখন বুঝবেন যে আমি এই রিডটা কোনখানে গেলে পাইতে পারি। তো এই আইডিয়াটা তখন কিন্তু হয়ে যাবে। তো দেখেন, এই 7টা স্বরের সাথে আপনি গলাটা অবশ্যই মিশাবেন। আর প্র্যাকটিস করার সময় এই সা থেকে এই সা, এটা তো অবশ্যই। এখন দেখেন, এই সা থেকে আপনি এই নিচের পা পর্যন্ত এখানেও গলাটা আপনি নিয়ে আসবেন এবং এই উপরের পা পর্যন্ত আপনি এই গলাটাকে নিয়ে যাবেন। তাহলে কিন্তু আপনার গলার প্র্যাকটিস অনায়াসে খুব ভালো হবে। এই গলাতে যত চাপই পড়ুক আপনি কিন্তু অনায়াসে এই পা পর্যন্ত আসবেন। তো এই পা পর্যন্ত আসলে আপনি তখন আরও ভালো বুঝবেন যে গান যখন জিলে গলাটা ওঠে তখন আপনার গলাতে কত দূর প্রেশার পড়ে, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন। মেন কথা, আপনি যদি এটার পেছনে পড়ে থাকেন তাহলে আপনি অবশ্যই ভালো কিছু আয়ত্ত করতে পারবেন। এই যত ঘাটবেন এটা তত বুঝবেন। সুর সম্পর্কে আপনার ধারণা আসবে, তাল সম্পর্কে ধারণা আসবে। এখানে দেখেন, আমি কয়েকটা বিষয় আপনাদেরকে দেখিয়ে দিয়ে গেলাম, জানিয়ে দিয়ে গেলাম। স্কেল কয়টা হয়, শুদ্ধ স্বর কোমল স্বর কয়টা হয়, এবং এখানে শুদ্ধ স্বর কোমল স্বর আপনি কিভাবে গলা লাগাবেন। তো আমি আরেকটা জিনিস আপনাকে দেখিয়ে দিয়ে যাব, গলাটাকে আপনি কিভাবে আরও সুন্দর করতে পারেন। এই সাইড থেকে এই সা পর্যন্ত যতগুলো মাঝে রিড আছে প্রত্যেকটা রিডে আপনি গলা লাগিয়ে এখানে আসবেন। অর্থাৎ সা কোমল রে, শুদ্ধ রে, কোমল গা, শুদ্ধ গা, মা করিমা, পা কোমল ধা, শুদ্ধ ধা, কোমল নি, শুদ্ধ নি, সা, এই প্রত্যেকটা স্বরে আপনি গলাটা লাগিয়ে এই সা পর্যন্ত আসবেন, আবার এই সাইড থেকে এই সা পর্যন্ত যাবেন। তাহলে আপনি কিন্তু গলাটা বসানোটা তখন ভালো বুঝবেন, সুরটা লাগানোটা ভালো বুঝবেন। এই ছায়া থেকে কোমল রেতে যখন উঠবেন হালকা একটু গলাটা চিকন হয়, হালকা প্রেশার পরে, তখন কিন্তু আপনারা বুঝবেন যে কতটুক শক্তি দিলে আমি এই ছায়া থেকে কোমল রে পর্যন্ত যাইতে পারতেছি বা গলাটা এখানে মিলবে, এবং এটার সাথে এইটাতে কতটুকু গলায় প্রেশার পড়লে বা কতটুকু চিকন করলে এইটাতে আসতে পারবো, এইটা থেকে কতটুকু গলা প্রেশার পড়লে আমি এইটাতে যাইতে পারবো, তখন কিন্তু আপনি বুঝবেন। তো আমি একটু আপনাকে দেখাই। আপনারা অবশ্যই আগে রিডের উপর হাত দিবেন, এই রিডের সুরটা আগে কানে নেবেন এবং সুন্দর করে রিডটা ধরার পরে এই সুরটা কিন্তু আপনার গলাতে খুব সুন্দর করে বুঝে শুনে ধীরে সুস্থে গলাটাকে মিল করবেন এই রিডের সাথে। রে রে গা গা মা মা পা দা ধা নি
এখন দেখেন এই ছা থেকে আমি এই ছাতে আসলাম, প্রত্যেকটা স্বরের সাথে গলাটা মিলিয়ে। আপনারা ওঠা নামা নামা ওঠা করবেন, এই সেম প্র্যাকটিস করে যাবেন, তো দেখবেন যে আপনাদের গলাটা কিন্তু অনায়াসে আরও ভালো হবে। কারণ আমি যে প্র্যাকটিসটি এখন দেখালাম, এই প্র্যাকটিসটি কিন্তু মানে গলাটা তৈরি হওয়ার জন্য খুব একটা ভালো প্র্যাকটিস। এখানে যতক্ষণ দম থাকে আপনার, ততক্ষণ পর্যন্ত একটা রেডের উপর দাঁড়িয়ে থাকবেন। এইভাবেই কিন্তু আপনারা এই প্র্যাকটিসটি করবেন। যদি আপনারা এইভাবে প্র্যাকটিস করেন, সেই ক্ষেত্রে আপনার সুরটা আরও মিষ্টি হবে, সুরের প্রতি ধারণা হবে। আর গলাটা যদি কোনো সমস্যা থাকে, সেখানে গলাটারও সমস্যা কিন্তু সমাধান হবে। কারণ এই সুরটা যদি ওঠানামা করেন, সেই ক্ষেত্রে কিন্তু সুরটা ভালো আসবে না। কণ্ঠটাকে দাঁড় করিয়ে রাখবেন এবং কণ্ঠটা যেন নড়াচড়া না করে। সেই ক্ষেত্রে আপনাকে প্রথম একটু সমস্যা হবে, কিন্তু এটা ঠিক হয়ে যাবে। ছাটা ধরবেন, এরপরে গলাটা মিলাবেন। গলাটা যখন মিলবে তখন কিন্তু আপনি গলাটাকে আর নড়াচড়া করাবেন না। ছা ধরবেন, তো গলাটা একখানেই দাঁড়িয়ে থাকতে হবে। আর যদি গলাটা ওঠানামা করে, সেই ক্ষেত্রে ভালো লাগবে না, এটা আপনিও জানেন, আমিও জানি। তো যতক্ষণ আপনার দম থাকে এই ছায়ের উপর দাঁড়িয়ে থাকবেন। তো আপনি যখন এই দাঁড়িয়ে থাকাটা বুঝতে পারবেন, তখন কিন্তু আপনার সুর সম্পর্কে আরও মিষ্টি একটা ধারণা আসবে। আর সুরটাকে চেঞ্জ করাটা শিখেন। এই ছা থেকে যখন আপনি কোমল রেতে যাবেন, তখন অবশ্যই আপনাকে সুরটা কিন্তু চেঞ্জ করতে হবে। জাস্ট সুরটা কিভাবে চেঞ্জ করতে হয় সেটা কিন্তু আপনি নিজেই বুঝবেন। যদি আপনার এখানে যদি গলাটা না মিলে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু রেটটি ধরেই থাকবেন এবং গলাটা আপনি ধীরে ধীরে মিশানোর চেষ্টা করবেন। যদি না মিশে, রেটটা আপনি ধরেই থাকবেন, আবার গলাটা থামিয়ে আবার মেলানোর চেষ্টা করবেন। গলাটা উঠিয়ে নামিয়ে জোরে আস্তে, মানে এখানে আপনি গলাটা লাগাইতেই হবে, এটা হচ্ছে কথা। সেটা আপনি যে কোনো কায়দায়, কিন্তু এটার সুরটা কিন্তু আপনাকে হারানো যাবে না। এই জন্য আমি বলছি আগে অবশ্যই রিডটাকে ধরবেন। রিডটা যখন আপনি আগে ধরবেন, তখন এই রিডের সুরটা কিন্তু আপনার কানের ভেতরে আসবে। তখন আপনি বুঝে শুনে গলাটা সুরের সাথে মিশাবেন। তো মিশানোর কায়দাটা আপনি কিন্তু এইভাবে কিন্তু বুঝতে পারবেন। রেডের উপর থেকে হাত না উঠিয়ে আপনি গলাটাকে বসানোর চেষ্টা করেন। যদি না বসে, শুনতে খারাপ দেখা যাবে, এটা আপনি বুঝতে পারবেন। আপনার কানটাই বলে দেবে যে না, সুরটা ভালো হচ্ছে না, আমি গলাটা থামিয়ে আবার ধরি। কিন্তু রেডের উপর আপনার হাত দিয়েই থাকতে হবে এবং হারমোনিয়ামের হাওয়াটা আপনাকে করতেই হবে। সেটার সুরটা তো আপনার কানের ভেতরে আসতেই হবে, গেঁথে নিতে হবে। এক কথায় যেন শুনলেই আপনি ওটার সাথে গলাটা মিলাইতে পারেন। সেই ক্ষেত্রে আপনি ধীরে ধীরে এই প্র্যাকটিসটি করবেন, ধৈর্য হারাবেন না। যদি ধৈর্য হারিয়ে ফেলেন, তাহলে আপনাকে এই প্র্যাকটিসও করতে হবে না, হারমোনিয়ামও শিখতে হবে না। সবচাইতে এটা গুরুত্বপূর্ণ যেটা বিষয়, আপনার ধৈর্যটাই আসল জিনিস। আপনি ধৈর্য নিয়ে যদি এখানে থাকতে পারেন, তাহলে অবশ্যই আপনি ভালো কিছু করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর আপনি যদি কালে এই ভিডিও দেখে যদি কোনো কিছু শিখতে পারেন, তো সেই ক্ষেত্রে অবশ্যই আমার ভালো লাগবে। ভিডিওতে লাইক দিয়ে আপনি আমাকে উৎসাহটা দিয়ে যাবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।